পরের প্রশ্ন, আপনি কি আমাদেরকে জাকাতের বিধানের কারণগুলো সম্পর্কে একটু বলবেন? যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নির্দেশ দিয়েছেন কোরআনে, তখন অবশ্যই সেটার পেছনে একটা কারণ থাকবে, অথবা অনেক কারণ। কোরআনের অনেক আয়াত আছে আর সহিহ হাদিস যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল বলেছেন এই জাকাতের পেছনে কারণটা কি। এক নাম্বার হচ্ছে আমাদের ঈমানকে আরো মজবুত করা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাকাত তোমাদের ঈমান মজবুত করে। আর এই কথা আগে বলেছি, জাকাত হচ্ছে ঈমানের একটা স্তম্ভ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী খণ্ড নম্বর 1 বুক অফ ফেইথ হাদিস নম্বর 8 যে ইসলামের ভিত্তি হচ্ছে 5টা স্তম্ভ। প্রথমটা হচ্ছে কালেমা, আল্লাহ ছাড়া উপাস্য নেই, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর নামাজ আদায় করা, 3 নম্বর হচ্ছে জাকাত দেয়া, 4 নম্বর হজ পালন করা, আর 5 নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখা। এটা আমাদের ঈমানকে মজবুত করে। জাকাত দেয়া দ্বিতীয় কারণটা হচ্ছে যে এটা আমাদের সম্পদকে বিশুদ্ধ এবং পরিচ্ছন্ন করে। জাকাত শব্দটার অর্থ হচ্ছে বিশুদ্ধ হওয়া, পরিষ্কার হওয়া। জাকাত আমাদের সম্পদের অশুদ্ধতাগুলো পরিষ্কার করে আর এভাবে আমাদের সম্পদকে হালাল করছে। 3 নম্বর হচ্ছে জাকাত বৃদ্ধি করে। আমাদের নবী বলেছেন, এই হাদিসটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 4 হাদিস নাম্বার 6264 যে দান করলে তোমাদের সম্পদ কমে যায় না, আসলে আমাদের সম্পদ বৃদ্ধি পায়। জাকাত রক্ষা করবে বিপর্যয় থেকে, আপনাকে রক্ষা করবে বিভিন্ন দুর্ঘটনা থেকে, এরকম আরো অনেক। পরোক্ষভাবে এটা আমাদের সম্পদ বাড়াবে। এছাড়া জাকাতের আরেকটা মানে হচ্ছে আশীর্বাদ আর মহত্ব। তাই 4 নম্বর পয়েন্ট, জাকাত দিলে আল্লাহ তাআলার আশীর্বাদ পাবেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে এটা চরিত্রকে পরিচ্ছন্ন করবে, চরিত্র আরো ভালো হবে। জাকাত দিলে কৃপণ হবেন না, উদার মনের মানুষ হবেন। 6 নম্বর পয়েন্ট, এতে আপনি মানসিক শান্তি পাবেন। যেটা ভালোবাসেন সেটা যদি দান করেন, বিশেষ করে সম্পদ দান করেন, আপনি আনন্দ বোধ করবেন। বিশেষ করে সেটা যদি স্বেচ্ছায় দান করেন। যদি স্বেচ্ছায় দান না করেন, যদি অবহেলায় দান করেন, তাহলে আনন্দ লাগবে না আপনার, আপনি মানসিক শান্তি পাবেন না যদি জাকাত দেন। তাছাড়াও এটা হচ্ছে একটা নিদর্শন ঈমানের। যদি জাকাত দেন, এটা হচ্ছে ঈমানের নিদর্শন। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অফ ফেইথ হাদিস নম্বর 13। আমাদের নবী বলেছেন যে সেই মুসলিম প্রকৃত মুসলিম নয় যতক্ষণ না সে অন্য মুসলিমের জন্য সেটা কামনা করবে যেটা নিজের জন্য করে। আর জাকাত তোমাকে নিয়ে যাবে বেহেশতের পথে, জান্নাতে প্রবেশ করতে পারবেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সহিহ হাদিস, হাদিসটা আছে সহিহ ইবনে হিব্বান খণ্ড নম্বর 8 হাদিস নাম্বার 3438। এক লোক আল্লাহ রাসূলের কাছে এসে তাকে বলল, আমি এক আল্লাহকে বিশ্বাস করি, অন্য কাউকে নয়। বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, নামাজ আদায় করি, আর আমি জাকাত দেই, তারপর রমজান মাসে রোজা রাখি, তারপর নামাজ আদায় করি রমজান মাসের রাতে। এখন পরকালে আমার অবস্থা কি হবে? নবী তখন বললেন, তুমি থাকবে সিদ্দিকুনের মাঝে, ধার্মিক লোকদের মাঝে, এবং থাকবে যারা শহীদ হয়েছেন তাদের সাথে। জাকাত দিলে আপনি বেহেশতে যেতে পারবেন। জাকাত হচ্ছে আমাদের মুক্তি লাভের উপায়, বেহেশতে যাওয়ার উপায়। এছাড়াও আপনি যখন জাকাত দিলেন, এতে মানুষের মধ্যে এক ধরনের একতাবদ্ধতা সৃষ্টি হয়, বিশেষ করে মুসলিম উম্মার ভেতরে। আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা কাসাস অধ্যায় নম্বর 28 আয়াত নম্বর 77, তোমরা অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। তাহলে এইভাবে পৃথিবী জুড়ে মুসলিমদের মধ্যে একতাবদ্ধতা কাজ করা শুরু করে। তখন সেই লোক গরিবকে সাহায্য করবে, তাকে দয়া করবে। যে লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সম্পদ দিয়েছেন,
সে কোনো অভাবীকে দান করবে, তাতে একতা আরো বেড়ে যায়। এরপরে 10 নম্বর পয়েন্ট, যখন জাকাত দেবেন গরিব মানুষকে, তখন এই গরিব লোক আপনার সাথে বিদ্রোহ করবে না। যদি গরিব লোক ভাবে পৃথিবীতে অনেক বড় লোক আছে, তাদের ঘুরে বেড়ানোর জন্য সুন্দর সুন্দর গাড়ি আছে, বিশাল বাড়ি আছে, তারা আমোদ প্রমোদ করে, এগুলো তার মধ্যে আনে বিদ্রোহের মনোভাব। যখনই তাদের যত্ন নেবেন, দান করবেন জাকাত, তখন তারা আর বিদ্রোহ করবে না। 11 নম্বর পয়েন্ট, এতে করে বন্ধ হবে চুরি আর ডাকাতি। যে লোক মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না, সে চুরি করতে বাধ্য হবে বা ডাকাতি। যখন জাকাত দেওয়া হবে, তখন গরিব মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে, এভাবে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে আর পুরো সমাজের উন্নতি হবে। 12 নম্বর পয়েন্ট, এতে আন্তরিকতা বাড়ায়। কারণ আমরা যখন পছন্দের কিছু দান করি, কাউকে দিয়ে দেই, আপনি শুধু তখনই কাউকে দান করতে পারেন যদি সেই কারণটাও হয় সমান প্রিয় অথবা তার চেয়ে ভালো কিছু। এটা আল্লাহর প্রতি আপনার ভালোবাসা আর বিশ্বাস প্রকাশ করছে। সেজন্য এই সাদকা শব্দটার মূল আরবি শব্দ হচ্ছে সিদ, যার মানে আন্তরিকতা। মানুষের মধ্যে আন্তরিকতা দেখা দেয়। 13 নম্বর পয়েন্ট, জাকাত পৃথিবীর উপর বিভিন্ন রকম বিপর্যয় নেমে আসাকে রোধ করে। 14 নম্বর পয়েন্ট, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে মাসনাদ আহমেদে, হাদিস নাম্বার 17333। আমাদের নবী বলেছেন যে রোজ কিয়ামতের দিনে তোমার দান তোমাকে ছায়া দেবে। তার মানে যদি দান করেন, এটা শেষ বিচারের দিনে আপনাকে রক্ষা করবে। আমাদের নবী আরো বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1, বুক অব আজান, হাদিস নাম্বার 660। আমাদের নবী বলেছেন যে রোজ কিয়ামতের দিনে 7 ধরনের লোক আল্লাহ তাআলার ছায়ায় থাকবে। প্রিয় নবী বলেছেন 7 ক্যাটাগরির মানুষ আল্লাহ তাআলার ছায়ায় থাকবে, আর একমাত্র তার ছায়ায় মানুষকে রক্ষা করতে পারে। এবং তাদের মধ্যে একটা ক্যাটাগরি যারা দান করে এত গোপনে যে তার বাম হাত জানে না ডান হাত কি দিয়েছে। তাহলে দান করলে, জাকাত দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়ায় আপনি থাকবেন রোজ কিয়ামতের দিনে। আরেকটা হাদিস আছে সিলসিলা আল সহিহা, হাদিস নম্বর 1908। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দান করলে, মানে জাকাত দিলে, গোপনে জাকাত দিলে সেটা প্রতিপালকের ক্রোধকে প্রশমিত করে দেয়। আর এছাড়াও আমাদের প্রিয় নবী বলেছেন, এই সহিহ হাদিসটা আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 2616, যে জাকাত নিভিয়ে দেয় পাপকে যেভাবে পানি নিভিয়ে দেয় আগুনকে। তাহলে এইসব কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য জাকাতের বিধান করেছেন।